এসআইআর এর ডিলিটেড ভোটারদের জন্য খুশির খবর। এই নতুন দুই পদ্ধতিতে আপনারা প্রত্যেকেই নিজেদের নাম ভোটার লিস্টে তুলতে পারবেন, এমনটাই বিরাট ঘোষণা করলো নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কোন দুই পদ্ধতিতে আপনারা আবারও নতুন করে নিজেদের নাম ফাইনাল ভোটার লিস্টে তুলতে পারবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের প্রত্যেকের নাম, যাদের যাদের নাম এই এসআইআর থেকে ডিলিট হয়েছে অর্থাৎ ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে, তারা কিন্তু আপনারা রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা একদম পরিষ্কারভাবে বাতিল হচ্ছেন, অর্থাৎ আপনারা কিন্তু এই সুবিধা আর আপনারা পাবেন না। দেখুন, যেমন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, রাজ্যের বিনামূল্যে রেশন পরিষেবা, সেখান থেকেও কিন্তু আপনাদের নাম আস্তে আস্তে বাতিল করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দিয়েছিল যাদের নাম ডিলিট হয়নি, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, যাদের নাম বাতিল হয়েছে, আবার যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যারা সিএতে আবেদন করেছেন, তাদের সমস্ত কিছু প্রকল্পের সুবিধা দেওয়া হবে, তাদের নাম বাতিল করা হবে না। কিন্তু দেখুন, ইতিমধ্যেই হয়তো আপনারা নিজেরাই দেখেছেন অনেক মহিলারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রত্যেকেই যখন ভেরিফিকেশন করতে যাচ্ছিলেন তখন কিন্তু যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন সেই সমস্ত ভোটারদের কিন্তু ভেরিফিকেশন করানো হচ্ছে না। তো বুঝতেই পারলেন, আপনাদের নাম যদি ট্রাইব্যুনাল থেকে ডিলিট হয় বা ডিলিট নাও হয়ে থাকে, আপনারা যদি আবেদনও করে থাকেন, শুধুমাত্র আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে না থাকলে আপনারা কোনো রকম প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও আস্তে আস্তে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত সুবিধাগুলো আপনাদের দেওয়া হবে না এবং এক এক করে ডকুমেন্টসও কিন্তু কেড়ে নেওয়া হবে। এবার প্রশ্ন হলো, যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে তাহলে আপনারা নতুন করে কিভাবে নিজেদের নাম ভোটার লিস্টে তুলতে পারবেন। প্রথমত রুলস, যেটি 1 নাম্বার বলি, সেটি হচ্ছে 6 নাম্বার ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে। সেটা আপনারা আমাকে কোশ্চেন করতেই পারেন যে দাদা 6 নাম্বার ফর্ম ফিল আপ করি যদি আমি আবেদন করি তাহলে তো নতুন করে ভোটার লিস্টে আমাকে আবেদন করতে হচ্ছে, সেক্ষেত্রে তো আমার বাবার নামের তো মিসম্যাচ রয়েছে, আমার বাবার নাম দিয়ে যদি দিই আবার তো আমার ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এসআইআর এর নিয়ম অনুযায়ী বলেছিল যে বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমার নাম যদি আপনাদের 2002 সালের লিস্টে থাকে, বা ধরুন আপনার বাবা মা, আপনার বাবাও ভোট দিয়েছে 2026-এ যে ভোট হলো সেই ভোট আপনার বাবাও দিয়েছে, মাও দিয়েছে, ঠাকুরদা ঠাকুমাও দিয়েছে, কিন্তু আপনার বাবার নামের মিসম্যাচের কারণে আপনার ভোটার লিস্টের নাম ডিলিট হয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মার নাম দিয়েও এই 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন। সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা নিজেদের মার নাম দিয়ে ফর্ম ফিল আপ করে আবারও কিন্তু নতুন করে আপনারা ভোটার লিস্টে নিজেদের নাম তুলতে পারেন। তো এই যে একটা প্রসেস রয়েছে, এই প্রসেসটাই আপনারা কিন্তু প্রত্যেকেই ফলো করে ভোটার লিস্টে নতুন করে আবেদন করতে পারেন। তবে দেখুন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেননি, যাদের নাম সরাসরি ডিলিট হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেননি তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা ফিল আপ করতেও পারেন, আবার নাও করতে পারেন, কেননা আপনারা তো এখনও আন্ডার অ্যাডজুডিকেশন যে রয়েছে, অর্থাৎ সেই ট্রাইব্যুনালে তো আপনারা রয়েছেন, আন্ডার অ্যাডজুডিকেশন তো নেই, সেটা ট্রাইব্যুনালে আপনারা এখনও পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছেন। সমস্ত বিচারপতিরা আপনার ভেরিফিকেশনটি দেখছে, তবে খুব স্লো প্রসেসে যেহেতু দেখা হচ্ছে তাই আপনার নামটি এখনও পর্যন্ত কিন্তু ইনক্লুড করা হচ্ছে না এই রোলে। কিন্তু দেখুন, যখন এই ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনার নাম আবারও ভোটার লিস্টে কিন্তু ফিরে আসবে। যদি ডিলিট হয়ে যায় তাহলে আপনাদেরও এই নতুন পদ্ধতি অবলম্বন করে কিন্তু নতুন করে নাম তোলার চেষ্টা সেটা কিন্তু করতে হবে। তো বুঝতেই পারলেন, নতুন করে আপনারা নাম তুলতে পারেন। পাশাপাশি যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন এখনো পর্যন্ত যদি পেন্ডিং দেখায় আপনাদের স্ট্যাটাস, তাহলে আপনারা আবারও আরেক 2 নম্বর পদ্ধতিতে আপনারা কিন্তু নিজেদের নাম আবারও তুলতে পারেন। সেই 2 নম্বর পদ্ধতি হলো রি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই। আপনারা যখন স্ট্যাটাস চেক করতে যাবেন সেখানে দেখবেন রি ট্রাইব্যুনাল বলে অপশন রয়েছে, সেখানে আপনারা কিন্তু আবারও অ্যাপিল করতে পারেন। এবার অ্যাপিল, আগে যে লেখাটি লিখেছিলেন অ্যাপিলে, যার কারণে হয়তো আপনার নাম রিজেক্ট হয়েছে বা এখনো পর্যন্ত পেন্ডিং দেখা হচ্ছে না, সেক্ষেত্রে আপনি সেই লেখাটা কিছুটা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে আবারও কিন্তু রি অ্যাপিল করতে পারেন। তবে দেখা যাচ্ছে যারা রি অ্যাপিল করছে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পেরেছি তাদের সেই 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে তাদের নামেরও অনেকের নাম কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে, তারা স্ট্যাটাস চেক করেও কিন্তু দেখতে পারছে তাদের নাম আবারও ভোটার লিস্টে ইনক্লুড হয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এই দুই পদ্ধতিতে আপনারা কিন্তু
কিন্তু আবারও নতুন করে নিজেদের নাম ফাইনাল ভোটার লিস্টে তুলতে পারেন। এই পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন। অফলাইন অনলাইন দুভাবেই প্রসেস রয়েছে, যেভাবে খুশি আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তবে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এসআইআর নিয়ে। সেই আপডেটটি হলো যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন প্রত্যেককে কিন্তু আবারও আস্তে আস্তে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। হিয়ারিংয়ের নোটিশ যাচ্ছে, অফলাইন অনলাইন দুভাবেই কিন্তু হিয়ারিংয়ের প্রসেসের জন্য ডাকা হচ্ছে। আপনারা কিন্তু হিয়ারিংয়ে অবশ্যই উপস্থিত থাকবেন। সেক্ষেত্রে আপনাদের নাম কিন্তু বাতিল হতে পারে যদি আপনারা হিয়ারিংয়ে উপস্থিত না হন। এবার প্রশ্ন করতে পারেন, আমি ট্রাইব্যুনালে আবেদন করেছি, 6 নম্বর ফর্ম ফিল আপ আমি করেছি, সেক্ষেত্রে দেখুন আপনাকে যেখান থেকে হিয়ারিংয়ে ডাকা হোক আপনি অবশ্যই যাবেন। একভাবে যদি নিষ্পত্তি হয়ে যায় সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।